অমুসলিমদের জন্য রমজান মাসের উপকারিতা কি? কোরআন সূরা বাকারার ২ নম্বর অধ্যায়ের ১৮৩ নম্বর আয়াতে বলছে, রোজা তোমাদের জন্য বিধান করা হয়েছে, যেমনটা বিধান করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য, যাতে তোমরা আত্মসংযম শিখতে পারো। আমরা রোজা রাখি কারণ এতে আমাদের তাকওয়া বাড়ে, আমাদের ক্ষুধাভীতি বাড়ে, আমাদের পরহেজগারিতা বাড়ে। এবং সূরা বাকারার ২ নম্বর অধ্যায়ের ১৮৫ নম্বর আয়াতে বলা হয়েছে, রমজান হলো সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছিল সমগ্র মানবজাতির জন্য পথনির্দেশ হিসেবে, সত্য ও মিথ্যার পার্থক্যকারী মানদণ্ড হিসেবে। রমজান হলো এই মাস যেই মাসে মহিমান্বিত কোরআন, শেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব নাজিল করা হয়েছিল শেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর। এবং কোরআন বলছে, এই কোরআন মানবজাতির জন্য পথনির্দেশ, শুধুমাত্র মুসলমানদের জন্য বা আরবদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য। এবং এটা সত্য ও মিথ্যার পার্থক্যকারী মানদণ্ড। তাহলে এই রমজান মাস এটা কিভাবে অমুসলিমদের উপকার করে? এতে কোরআন নাজিল হয়েছে সমগ্র মানবজাতির পথনির্দেশ হিসেবে, মুসলিম এবং অমুসলিম সবার জন্য। তাছাড়াও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান হলো সেই মাস যে মাসে শয়তানদের বন্দী করে রাখা হয়, জান্নাতের দরজাগুলো খোলা থাকে এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে। তার মানে হলো আপনার ভালো কাজ করার সম্ভাবনা বেশি থাকে। একজন মানুষ রমজানে বেশি ভালো কাজ করে, তার খারাপ কাজ করার সম্ভাবনা কমে যায়। যতদূর অমুসলিমদের কথা, ইসলামের বার্তা অমুসলিমদের হৃদয়ে খুব ভালোভাবে পৌঁছাতে পারে, কারণ শয়তান ইবলিসরা বন্দী থাকে। তাই অমুসলিমদের ইসলাম গ্রহণ করার সম্ভাবনা বেশি থাকে, তার ইসলামের কাছাকাছি আসার সম্ভাবনাও বেশি থাকে।